আসসালামু আলাইকুম। অনেকদিন পরে কাজে থেকে লাইভে আসলাম। আমি ভাবলাম যে ইনফরমেশনটা অনেকেই পছন্দ করবেন। আমরা সবাই জানি যে কিছুদিন আগে রয়ের চিফ এসেছিল বাংলাদেশে। এটা নিয়ে অনেকে কথা বলছে। এটা নিয়ে কথা বলার অ্যাকচুয়ালি কিছু না, এটা একটা নর্মাল ফেনোমেনন। আমাদের দেশের গোয়েন্দা সংস্থার প্রধানরা প্রতিবেশী দেশে যাবে, তাদের আসবে, বাট এইটা আসার মধ্যে একটা স্পেশালিটি ছিল। স্পেশালিটি হচ্ছে আমি যখন এই ত্রিবেদী সাহেব যখন মন্ত্রীর পদমর্যাদা নিয়ে বাংলাদেশে এসেছিল, তখন কিন্তু আমি বলেছিলাম যে সে কোনো একটা স্পেশাল ইন্টারেস্ট নিয়ে আসছে কিছু একটা কাজে, এবং তার পদ পদবি দিয়ে এসে একটা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছিল। আমি যে জানতে পারলাম যে আমরা জানি যে 5 তারিখে 5ই আগস্ট বলবো না, 36 জুলাই তারা করেছিল কি যে শেখ হাসিনা ভারত দিল্লি থেকে একটা লাইভ বলবো না যেহেতু তার চেহারা দেখা যায় নাই, সো সরকার চেয়েছিল যে এটা যেন না করতে পারে, কিন্তু তারা এটা করেছে। মোট কথা হচ্ছে বাংলাদেশ সরকারের যে অনুরোধ তারা রাখেনি। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার কাছে অ্যাকচুয়ালি তাদের ডিমান্ডটা দেখে আমি হাসতে হাসতে মরে গেছি। অ্যাকচুয়ালি শেখ হাসিনা বাংলাদেশে আসবে, কখন আসবে তো ওইটা নেগোসিয়েট করতে আসছিল ভারতের লোকজন, গোয়েন্দা সংস্থা এর সাথে। এটা একটা জয়েন্ট এফোর্ট ছিল সবার আর কি। তো প্রথমেই তারা ডিমান্ড দিয়েছে যে শেখ হাসিনার নামে যতগুলা কেস আছে এই কেসগুলো নতুন করে করতে হবে, আগের কেসগুলাই হবে না। তার মানে বুঝতে পারছেন তো যে নতুন কেস মানে হচ্ছে এখন এইটা যদি রাজি হয় পরবর্তীতে কেসটাও তাদের মনের মতো হবে। মানে বাংলাদেশের জনগণ কি চাইলো, বাংলাদেশের সরকার কি চাইলো, এটা তাদের কাছে ইম্পর্টেন্ট না। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভারত অ্যাজ এ গভর্নমেন্ট দে ক্যানট অ্যাপ্রোচ অন আওয়ার ইন্টারনাল ইস্যু। তারপরেও করছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে শেখ হাসিনাকে এসএসএফ এর প্রোটেকশন না দিলে সে আসবেই না। আরে তোরে কে আসতে বলছে বাংলাদেশের, তুই ওখানেই থাক, ওখানে গিয়া মর। মানে আমি এই ডিমান্ডটা থেকে আমি জাস্ট হাসতে হাসতে মরে গেছি যে সে এসএসএফ তাকে দিবে। এটার একটা সূক্ষ্ম সিগনিফিকেন্স আছে। তার মানে হচ্ছে এসএসএফ ছাড়া আসবে না, মানে হচ্ছে এসএসএফ তার ভরসা আছে, তার মানে হচ্ছে আর্মির উপর ভরসা আছে। কেন থাকবে না? জেনারেল ওয়াকার তো এখন সেনাপ্রধান, এখনো আছেন, তাকে রেখে দিচ্ছেন। আমি অ্যাকচুয়ালি বিএনপি তারেক রহমানের হিসাব টিসাব কিছুই বুঝতেছি না। সে এই কারণে মানে আর্মি, নেভি, এয়ারফোর্সে যারা শেখ হাসিনার আমলে গুম খুন থেকে শুরু করে মাত্র 15 জনকে অ্যারেস্ট করছে, বাকি সব কিছু রয়ে গেছে। এবং যদি এটাতে রাজি হয় তখন এসএসএফ এ জেনারেল ওয়াকার সুইটেবল লোকদেরকে ওখানে পাঠাবে। নেক্সট হচ্ছে বুঝছে যে ওই যে সাকিব আল হাসান থেকে শুরু করে যারা ওখানে ছিল তাদের বাড়িঘর ভাঙচুর করছে না, পাবলিক করছে না। এই মবে তো কারো কোনো সমস্যা দেখি না, শুধু আওয়ামী লীগের ছাড়া আর কি। বিএনপির আবার অন্যদের মব দেখলে, এনসিপির মব দেখলে সমস্যা। এই যে বাড়িঘর ভাঙচুর করছে, এটা নাকি ক্ষতিপূরণ দিতে হবে। অ্যামেজিং। মানে ভারত আমাদেরকে বলতেছে এটার জন্য ক্ষতিপূরণ ওদেরকে দেবে। আসলে আওয়ামী লীগ ওই যে কয়েকদিন আগে অর্ক বাহাদুরি নাকি একজন বলছে যে আওয়ামী লীগ আর বিজেপি, মানে আওয়ামী লীগ হচ্ছে বিজেপির অঙ্গ সংগঠন, তাই হয়ে গেছে। কারণ ওইদিকে বিজেপি চালাচ্ছে, তাদের পক্ষ হয়ে তারা কথাবার্তা বলতেছে। আরেকটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ওই ভারতে যাওয়ার আমন্ত্রণ, এটার জন্য। এবং আমি যেটুকু শুনেছি, ভারত এখন যাবে কিনা আমি জানি না, বাট শুনেছি সবগুলোই ডিনাই করে দিয়েছে। ব্রাভো। আমি মনে করি যে এটা একটা গুড ডিসিশন নিয়েছে। যে এখানে যদি আমি একটা জিনিস আমার নিজের বলতে চাই, শেখ হাসিনা নিজে আসুক বা আন্ডারস্ট্যান্ডিং এ আসুক, শেখ হাসিনা দেশে আসবে মানে হচ্ছে ওই যে জিয়াউর রহমান একবার আনছিল ওই শর্ত টর্ত দিয়ে রাজনীতি করবে না, আইনে কিন্তু একদম বাংলাদেশের রাজনীতির ছিন্ন ভিন্ন করে দিছে। সেম জিনিস হবে। শেখ হাসিনা যদি আসে তাহলে যেভাবেই আসুক দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ হবে, এবং এই ক্রাইসিস ইন্ডিয়া কাজে লাগবে। সো শেখ হাসিনা নিজে থেকে যদি আসে, ফাইন, জেলে ভরা হবে, এবং আমি মনে করি যে সরকার কুইক টাইম এটাকে ঝুলাই দিতে হবে। বাট শেখ হাসিনাকে ঝুলাই দিবে? আরে আমাদের জিয়াউল হাসান তাকে
এই সরকার আসলো, এই কি বলে তত্ত্বাবধায়ক সরকারের সময় কেস টেস হইলো, ফাইনাল হইলো, এখন পর্যন্ত একটা রায় হইলো না, ফাঁসিতে ঝুলাবে কবে? তো সে ইভেন আমার খুব ক্লোজ ফ্রেন্ড যারা আছে তারা আশা করতেছে একদিন সে জিয়াউল হাসান বেরিয়ে আসবে। এই কনফিডেন্সটা কোত্থেকে আসে? অ্যাকচুয়ালি আমি একজন খুব সরকারের খুব ক্লোজ একজন সার্ভিং সেনা অফিসারের কাছ থেকে যেটা শুনছি যে স্যার তারা মানে হচ্ছে জেনারেল ওয়াকারের যারা আছে, ডিএমআই, ওসি, কমান্ডেন্ট এসইউ, ব্রিগেডিয়ার জেনারেল শামস, তারপর হচ্ছে প্রিপেয়ার্ড হয়ে আসি না, নামগুলো ভুলে গেলাম, তার যে ডেপুটি যারা আশেপাশে আছে মেইনলি হচ্ছে শামস, তারা একটা প্রভাগেট করতেছে আর্মির ভিতরে যে শেখ হাসিনা আসলে সবকিছু স্টেবল হবে এবং আর্মি শেখ হাসিনার সাপোর্টে থাকবে, প্রভাগেট করতেছে। এটা হচ্ছে লো লেভেলে একটা অফিসারদের একটা গুটি করার মধ্যে। বাট কথা হচ্ছে এটার কারণ একটাই, ওই যে এসএসএফ এর উপরে আস্থা। আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। আমি সরকারের অনেক জিনিস পছন্দ করি, এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। ভারতীয় যারা অবৈধ আছে তাকে ফেরত পাঠিয়ে দিবে, শেষ পর্যন্ত যদি দেয়। ব্রিগেডিয়ার শামস, যিনি আমাদের সিকিউরিটি অ্যাডভাইজার, উনি রাওয়াতে খুব সুন্দর কথা বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডর বিচার হবে, মেজর জাহিদের বিচার হবে, মেজর জাহিদের সাথে যারা অন্যায় করেছে, তারপরে সিনা হত্যার বিচার হবে। কিন্তু আমরা অনগ্রাউন্ডে কিন্তু এখন পর্যন্ত কোনো মুভমেন্ট দেখতেছি না। আমরা সরকারকে সাপোর্ট করব তখনই যখন আমাদের ডিমান্ড গুলা ফুলফিল হবে। বাট একটা জিনিস হচ্ছে, শেখ হাসিনাকে যদি এরকম শর্ত সাপেক্ষে আসতে দেয়, দেশে আমার কথা হচ্ছে একটা ক্রাইসিস হয়ে যাবে। শেখ হাসিনা কি জন্য ইয়ে হয়েছিল, সে বিরোধী দলকে শত্রু বানাইছিল। বিরোধী দলরা হচ্ছে শত্রু। বিএনপি কিন্তু একই কাজ করতেছে, বিরোধী দল মানে হচ্ছে শত্রু। রাশেদ খানকে ভালো করছে জামাত এনসিপি বিনিময়ে কুচ্ছা করার জন্য। উনি যেটা করতে পারবে না, কারণ উনি করলে বিভিন্ন জায়গাতে আসছে, তো রাশেদ খানকে মাউথ পিস বানাইছে, সে এখন তার পক্ষে ইয়া করতেছে। আমার মনে হয় আবার কয়েকদিন আগে আবার দেখলাম চিটাগাঙে মাননীয় প্রধানমন্ত্রী গেছেন, তার ইয়ার মধ্যে জামাতের লোকজনকেও এমপিদেরকেও রাখছেন। দিস ইজ এ গুড থিং। আমার কথা হচ্ছে এইটাই, যে আমার কাছে যেটা মনে হয় সে মানে মাননীয় প্রধানমন্ত্রী নিজস্ব কন্ট্রোল, একবার এই ভারতপন্থী এসে তাকে কন্ট্রোল করে, একবার এন্টি ভারতপন্থী এসে করে। সো এই জিনিসটাই আমাদের প্রয়োজন, যে আমাদের প্রথম নীতি হইতে হবে বাংলাদেশ নীতি। আর বাংলাদেশ নীতিটা হচ্ছে এই শেখ হাসিনার ব্যাপারে, আওয়ামী লীগের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। দ্যাট ইজ দ্য ফুল স্টপ। জেনারেল ওয়াকারকে যদি আপনি সরান, আপনার অ্যাডমিনিস্ট্রেশন আরো স্মুথ চলবে। এটা থেকে আমার মনে হয় এটাও আপনার ভালোই জানার কথা। সো ওই যে এসএসএফ ছাড়া আসবে না, একদম এই কথাটা বলছে, এসএসএফ ছাড়া আসবে না, এসএসএফ ছাড়া কাউকে বিশ্বাস করে না, তাকে থানায় রাখা যাবে না। ও আচ্ছা, মেইন জিনিস তো ভুলে গেছি, শুধু এসএসএফ এর কথা তো না, তাকে যমুনাতে রাখতে হবে, যমুনা রাষ্ট্রীয় ইয়াগাতে, এবং এসএসএফ এর সাপোর্টার, তাইলে উনি আসবেন। কিন্তু মজা না? সে এত 1,500 লোক ইয়া করে পালায় চলে গেল মেরে, তাকে এখন আমরা আইনে এসএসএফ এর সিকিউরিটি দিব। ওই যে ভারতের ওই যে ইয়াটা দেখেন, ভারতের ওই যে কি ভাদুরী বোধ, এখানে যে অ্যাম্বাসেডার ছিল আগে, সে বলছে যে শেখ হাসিনা তো পালায় যায় নাই, তাকে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে এয়ারফোর্স তাদের সরকারি ভাবে তার সিকিউরিটির জন্য তাদেরকে আইসা ইন্ডিয়াতে দিছে, এবং সে যদি আইসা যমুনায় উঠে তাহলে তো তাদের কথাটাই ঠিক হইলো। সো আমি আশা করি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ব্যাপারে নো কম্প্রোমাইজ। ধন্যবাদ।